স্যার অভাবের সংসার না, বাপ মা দিয়ে একটা খাইবার নিগল দেয় উন্নত অভাব মারি পক্কি ওই 1-2টা টপ মারে আইডিটা নষ্ট বানাতে চাও। মাসে 5-6 লাখ করে টপ মারা লাগবো। আর আইডির খেয়াল নাই বুঝছা, র্যাঙ্ক বিয়ার যা আছে একদম হেরম খেলা বুঝছা। তাকে ফইর যাবি তাও উন্না গেম খেলা ছাড়বি না, গেম খেলা ছাড়লেই তুই মরবি। ওই শালা ডাক্তার তুই না আমি। কে স্যার আপনি ডাক্তার আমি অ্যাসিস্ট্যান্ট? তাহলে তোর ঠ্যাং আমার গাড়ির উপরে গে। স্যার ভুল হয়েছে। ঠিক আছে যা, সকালকার থেকে কিন্তু একটা বিড়ির দাম উঠে নাই। যা রুগী আসে নাকি দেখে। ঠিক আছে স্যার আপনি যা করবেন তাই। কিরে আলি সকালকার থেকে একটা রুগী পাইলো না, ব্যাপার কি? স্যার একটু ধৈর্য ধরেন, রুগী আসবো। স্যার রুগী আছে। মেয়ে আম খামো স্যার। এই শালা কি করছেন না, এটা তো হসুর বাড়ি বেচা, যা আম খামু। কলা গেছে মে আই কামিং স্যার। ওবো স্যার একটা কইলি এলো। ওই অ্যাক্সিডেন্ট যা, রুগী আছে রুগী নিয়ে। আচ্ছা তুই আমাকে অ্যাক্সিডেন্ট করলি যা, আমি তো অ্যাসিস্ট্যান্ট। ওই যাই হোক যা রুগী নিয়ে আয়। হ্যাঁ স্যার আপনি বারবার বলছেন এটা রুগী না তো এটা রুগী। যাই হোক যাচ্ছে রুগী আর রুগী একই, যা নিয়ে আয়। আসেন স্যার আসেন। কিছু বুঝলি কি? স্যার আমি কি বুঝবো, ডাক্তার তো আপনি। ও যাই হোক তোকে কিছু ওষুধ দিয়ে দেই। তোর তো খুব বড় রোগ হয়েছে, তার বড় নাম কি? হেড স্যার আপনি আমার বোন নাম খোঁজ করেন কে, রোগ হয়েছে আমার। যাই হোক তোর পায়খানা কি বে? এই আড়া আড়া সাইজ। তোকে কিছু নিয়ম কারণ শিখে দেই, ওই নিয়ম কারণ মতন চলবি। 1 নম্বরে হইলো তোর ফ্রি ফায়ার রাত দিন 24 ঘন্টা খেলান লাগবো। আর তুই কি খেলাস? সিএস র্যাঙ্ক কাস্টম তোর জীবন মরণ খেলান লাগবো। কিন্তু ট্রেনিং ডে একটু টাকটা বেশি রাখবি, একদম জুড়িয়া যাবি একদম মাথা। আর মাসে তুই কয়টা করে টপ মারস? স্যার অভাবের সংসার না, বাপ মা দিয়ে একটা খাইবার নিগল দেয় উন্নত অভাব মারি পক্কি ওই 1-2টা টপ মারে আইডিটা নষ্ট বানাতে চাও। মাসে 5-6 লাখ করে টপ মারা লাগবো। আর আইডির খেয়াল নাই বুঝছা, র্যাঙ্ক বিয়ার যা আছে একদম হেরম খেলা বুঝছা। তাকে ফইর যাবি তাও উন্না গেম খেলা ছাড়বি না, গেম খেলা ছাড়লেই তুই মরবি। ইনস্টাগ্রাম তুই কি বাদ দিবি? হারা দিনই টিবেন লাগবো, সবসময় অনলাইনে থাকা লাগবো। মানুষের ভিডিও তো বেশি করে লাইক করিস, মানুষের ভিডিও তো লাইক করো না, বেশি করে লাইক করা লাগে। যাই হোক মোড়তে তুই গেম খেলা বাদ দিস না, এখন তুই যাইবার পারস। যা তুই বাড়া খেলানোর দো না এনে আইছে। যাই গে একটা রুগীটাও দেখলাম আজকে, বললি গে যদি শুনু না নিয়ে যাই বউ আজকে গায়ের বসুদা। ওই দেখ রুগী আসে নাকি আরু। আর রুগী এসে বিআই কামিং স্যার। শালা বান্দর কয় ঘিরে, আমি তোর কোন বছরের কার বিয়ে, আমি তো ডাক্তার। হয়ে যা রুগী নিয়ে আসুন স্যার। বলো বাসা তোমার কি সমস্যা? স্যার আমার হার্টের প্রবলেম, আমি ভাত টাত বেশি খাই না, ভাত খাওয়ার খুব প্রবলেম হয়ে গেছে আমার। হ্যাঁ বুঝছি, তোকে করা ওষুধ লিয়ে দেই, তুই ঠিক মতন খাস। ঠিক আছে দেন স্যার। তোর ওষুধ দিতেছি।
এই যে ওষুধ, এটা হচ্ছে মাল্টিভিটামিন। এটা তুই ডেলি সকালে উঠে দিয়ে খাবি। ধর তোর গ্যাস হয়ে যাবো গা, ধর। স্যার শিকর আবার গ্যাসের ট্যাবলেট হলো কবে থেকে? তোক আর একটা ওষুধ দেই। এই যে এটা হচ্ছে কেপি গোল্ড। এটা ডেলি কি একটা করে সিরা পাতি দিয়ে মিশাইয়া খাবি, তোর রোগ ঠিক হয়ে যাবো। ধর এটাও নে। আর একটা কথা, মাঝে মাঝে 2-1 টান করে গাঞ্জাও টান দিস, তোর রোগ ক্লিয়ার হয়ে যাবো একবারে। ঠিক আছে স্যার, আজকে তাহলে যাই গিয়া, দোয়া করেন আমার রোগ জানে ভালো হয়। থাকেন স্যার। যাই গিয়া, আজকে তাও 2টা রুগী পাইছিলাম। বোর তো শুনু কিনা টিয়া হয়েছে ওবো। তো গাইস আঙ্গুরে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যেটা যারা আঙ্গুরে বয়সের পোলাপান আছে তারা তাগরে অনুরোধ করে কই শিকড় বিড়ি ইন্না খায় না, আর গেম ফ্রি ফায়ার ইন্না জীবনেও খেলায় না, অন্য খুব খারাপ জিনিস। লাইফ একবারে নষ্ট হয়ে যাবে, একবারে ব্যান। আঙ্গুর এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমাদের বয়সে যারা পোলাপান আছে এরা প্রচুর গেম খেলায়, এই শিকড় খায়। তোমরা অন্য খায় না, অন্য দূরে থাকো, অন্য জিনিসের বলতে দূরে থাকবে।